পরিপূর্ণভাবে লাভ করতেন। একবার তার গ্রামের লোকেরা এসে বলল, হুজুর, নদী ভাঙতে ভাঙতে গ্রামের দিকে চলে যাচ্ছে, গ্রাম বুঝি আর রক্ষা করা যায় না। হুজুর, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন নদীর গতি, নদীর স্রোত অন্যদিকে ঘুরায় দেয়। বুজুর্গ বললে, তোমরা আগামীকাল সকালে সবাই কোদালার জুড়ি নিয়ে এসে হাজির হয়েও, এর একটা বিহিত করব, এর একটা ব্যবস্থা করব। সুতরাং পরের দিন সকালে সবাই একটা করে কোদালার জুড়ি নিয়ে এসে উপস্থিত হলো। বুজুর্গ সবাইকে নিয়ে নদীর কিনারায় গেলেন এবং সবাইকে বললেন, গ্রামের দিকে রাস্তা করতে শুরু করে দাও। বুজুর্গের কথা শুনে সবাই অবাক। লোকেরা বলতেছে, কি এইভাবে নদী খনন করলে তো দুদিনের রাস্তা একদিনে অতিক্রম করে সম্পূর্ণ গ্রামটা গ্রাস করে ফেলবে, সম্পূর্ণ গ্রামটা পানির নিচে চলে যাবে, তলিয়ে যাবে। বুজুর্গ বললেন, নদী গ্রামের দিকে যেতে যাচ্ছে, আল্লাহ তাআলার ইচ্ছা তাই, আমি শাহ দুলা রহমাতুল্লাহ আলাইহির ইচ্ছা তাই, আল্লাহ যেদিকে আমিও সেই দিকে। সুতরাং তোমরা রাস্তা খুঁড়তে শুরু করে দাও। সেই যুগের লোকেরা আল্লাহ ওয়ালাদের খুব অনুসরণ করত। সুতরাং তারা বিনা দ্বিধায় গ্রামের দিকে রাস্তা খুঁড়তে শুরু করে দিলেন। রাস্তা করে মাটি যেখানে রাখতেছিলেন, মাটি যে জায়গায় যে স্থানের মধ্যে রাখতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে তা এমন ভাবে স্থাপিত হলো, অল্প কিছুক্ষণের মধ্যে নদীর গতি, নদীর বেগ, নদীর স্রোত অন্যদিকে পাল্টে গেল। গ্রাম নদীর স্রোত, নদীর গতি পাল্টে গেল, গ্রাম রক্ষা পেল। মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ যেদিকে মুসলমান থাকবে সেই দিকে, আল্লাহ যেই দিকে নাই মুসলমানও সেই দিকে নাই। কুদরতের এই অপূর্ব লীলা গ্রামবাসী সচক্ষে দেখতে পেল। আল্লাহ যেদিকে আমরাও সেই দিকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেই দিকে নাই আমরা মুসলমানও সেই দিকে থাকতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝা আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।